হলেই তাদের সাবধানে চলতে হবে। যে করে আমার তারে করি সর্বনাশ। সর্বনাশ করে না বাবা, সব নাশ করে দেয়। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি সব নাশ করে দেয়, কেউ থাকে না। একাকী হয়ে যেতে হবে। যারা কৃষ্ণ ভক্ত হয়, যাকে আঁকড়ে তুমি বসে থাকবে, ভগবান তাকেই সবার আগে কেড়ে নেবে। এটাই কৃষ্ণ ভক্ত। যদি তোমার সঙ্গে হয়, তোমার জীবনে হয়, তাহলে জানবে তুমি প্রকৃত কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত বাবা কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। তাকিয়ে দেখেন বাবা কৃষ্ণের বন্ধু সুদামার দিকে। স্ত্রীর পরনে একটা ভালো কাপড়ও দিতে পারেনি। তাকিয়ে দেখে মহাভারতের বিদুরের দিকে। দাসীপুত্র বিদুর ঠিক পারত না বাবা দুর্যোধনের রাজপ্রাসাদে থাকতে, থাকেনি। রাজপ্রাসাদ ফেলে গভীর জঙ্গলে একটা কুঁড়ে ঘর, কৃষ্ণকে খেতে দিত শাকন্ন আর কলার খোসা। এরাই কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন বাবা রঘুনাথ দাস জমিদারের ছেলে। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর। কেমন গুরু ভক্তি বাবা আপনারা জানেন। লোকনাথ গোস্বামী দীক্ষা নিতে গিয়েছিল। সদ্গুরু তো খুব দুর্লভ বাবা, সদ্গুরু পাওয়া যায় না। নরোত্তম গিয়েছিল বাবা একটা সদ্গুরুর কাছে, লোকনাথ গোস্বামী দীক্ষা নেওয়ার জন্য। লোকনাথ গোস্বামী বলেছিল অসম্ভব। যারা সদ্গুরু হয় বাবা তারা কোনোদিন দীক্ষা দিতে চায় না। আমি দিতে পারবো না, কারণ দীক্ষা দিতে গেলে বাবা শিষ্যের কাছে বিক্রি হয়ে যেতে হয়। আমি দীক্ষা দিতে পারবো না। আর লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা নেবে, এটা নরোত্তমের সংকল্প। দীক্ষা দেয়নি বলে এই নরোত্তম কি করত, রাতে অন্ধকারে বাবা লোকনাথ গোস্বামী গঙ্গার পাড়ে মল ত্যাগ করে আসতো, বাচ্চক্রিয়া করে আসতো। নরোত্তম ওই ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে যেখানে গুরুদেব পায়খানা করত, সেইখানে নরোত্তম একটা জমিদারের ছেলে নিজের হাতে করে সেই পায়খানা পরিষ্কার করত। কেমন গুরু ভক্তি দেখো, পায়খানা পরিষ্কার করত। একদিন লোকনাথ গোস্বামী মনে মনে ভাবলেন, আমি রোজ রোজ এই যে বাচ্চক্রিয়াগুলো করে যাই, কিন্তু এত পরিষ্কার হয়ে থাকে কি করে জায়গাগুলো। আজকে তোমার দেখতে হবে। গাছের আড়ালে মল ত্যাগ করার পরে দাঁড়িয়ে আছে, দেখি কি হয়। আর যেই না দাঁড়িয়ে আছে না লোকনাথ বাবাজি আর ওই নরোত্তম গিয়েছে গুরুদেব জ্ঞানে গুরুদেবের পৃষ্ঠা প্রণাম করে নিজের হাতে বাবা সেই পৃষ্ঠাটা তুলে নিয়েছে। আমাকে যে শিষ্য বলে গ্রহণ করবে না, কিন্তু আমি যে তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। গুরু যদি ধরতে হয় আমি তোমার মতো গুরু চরণ আশ্রয় করব। আড়াল থেকে লোকনাথ গোস্বামী দেখা মাত্র চমকে উঠল, এ কেমন শিষ্য, আমি জীবনে কোনোদিন এমন মানুষ দেখিনি। ছুটে এলো গাছের আড়াল থেকে, ছুটে এসে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলেন, নরোত্তম ওরে তুই থাম, ওরে তুই থাম, তোকে দীক্ষা না দিও আমি যে তোর কাছে বিক্রি হয়ে গেলাম। ওরে ওরে আমার গুরু ভক্তি
আমি যে কভু দেখি না, একেবারে আই আই আমার হৃদয়ে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলল, নরোত্তম ধন্য আমার জন্ম, ওরে তোর মতো শিষ্য পেয়ে আমার জন্ম ধন্য। কোন কোন সময় দেখবেন বাবা গুরুর থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়। আজ গুরুদেব বলছে তোর মতো শিষ্য পেয়ে আমার জন্ম ধন্য। ওরে নরোত্তম, আমি তোর কাছে জানাই রাখলাম, আজকের তোর মতো শিষ্য পেয়ে যখন আমি ধন্য হলাম, ওরে নরোত্তম আমি তোর কাছে যে তোর গুরু হবার যোগ্যতা অর্জন করলাম, ওরে নরোত্তম রে, আমি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে জন্ম তোর মতো শিষ্যকে জানো আমি কাছে কাছে পাই রে। শুধু জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোর মতো শিষ্য যেন আমি পাই রে। নরোত্তম বললেন, দয়াল গুরুদেব আমার এই জন্মে সাধন ভজন হলো না, আমার এই জন্মে সাধনে ভজন হলো না গো গুরুদেব গুরু আমার যে কুলে জন্ম হোক না কেন, জন্মে হোক না কেন, আমি মন্ত্র তন্ত্র কিছু নাই বা জানি, দয়াল গুরুদেব আমি জানো তোমার চরণ যুগ ভজতে পারি। আমায় এই কৃপা কৃপা করো বটে, আমি জানো তোমার চরণে ভজন করতে পারি। গুরুদেব বললেন, নরোত্তম যে এইভাবে গুরু ভক্তি করবে, ওরে নরোত্তম রে, তোর গুরুদেব হয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি জগৎ সংসারে কোনো একজন ভক্ত সৎ গুরুর চরণ পেয়ে যায়, সেই সৎ গুরুর চরণ ভজন করতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। গুরুর কৃপা হলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যেমন বাবা কলিযুগে সদ্গুরু যদি হতে হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কি গো গিরিশের গলায় ক্যান্সার হলো, এখন এত আমরা প্রত্যেকে বাবা গুরু ধরেছি, একজনের গুরুদেব পারবে যে শিষ্যের শরীরের ব্যাধিটা গুরুদেব নিতে? একটা ক্যান্সারের মতো মারণ ব্যাধি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে মাতাল, গিরিশ তো মাতাল বাবা,
কোনোদিন গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করেনি, গুরুদেবকে কোনোদিন প্রণাম করেনি। একদিন গিরিশের বউ বাবা খেতে দিয়েছে গুরুদেবকে, সে সামনে থেকে থালা কেড়ে নিয়ে ফেলে দিয়েছে। মানে কত বড় গুরু অপরাধ, কত বড় গুরু নিন্দা। তথাপি বাবা সেই গিরিশের মারণ ব্যাধি হয়েছিল, গলায় ক্যান্সার, আর এমন ক্যান্সার হয়েছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিল গিরিশ। আর মৃত্যু যন্ত্রণায় পড়ে গিরিশের বউকে ডেকে বলেছিল, গো জীবনে কোনোদিন গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করিনি, তাই বুঝি আমার এই দশা। অন্তত যাবার কালে একবার আমি গুরুদেবকে ডেকে দেখি। মানে এত গুরুদেবেরকে নিন্দা করেছে, গুরুদেবের সঙ্গে বাবা কত দ্বিচারিতা করেছে। আর যেই না বাবা এসে মৃত্যু সজ্জায় একবার শুধু মরণ কালে ডাকলো, গুরুদেব। গিরিশ থাকতো বাগবাজার, আর শ্রী রামকৃষ্ণদেব থাকতো বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি। কতটা রাস্তা। গুরু আর শিষ্যের সম্পর্ক কেমন হয়? লোহার চুম্বকের মতো। কাছাকাছি এলে বাবা যেমন চুম্বক আর লোহার টান দিয়ে দেয়, প্রকৃত গুরু আর প্রকৃত শিষ্য যদি হয়, আগে থেকে বাবার হৃদয়ে জানতে পারে আশেপাশে কোনো না কোনো জায়গায় আমার শিষ্য দাঁড়িয়েছে। এদের বলবে সদ্গুরু, বাবার হৃদয় বুঝতে পারবে, জানতে পারবে, অনুভব করবে। তো যেই না একবার গিরিশ ডেকেছে, আমার দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে খালি পায়ে ছুটতে ছুটতে ঠাকুর গিয়ে দাঁড়িয়েছিল গিরিশের দরজায়। তখন তো মৃত্যু সজ্জায় গিরিশ, আর ঠাকুর গিয়ে ডাকছে, এই শালা, এইরকম করে ডাকলি কেন? আর ঠাকুর তো কোনোদিন দুঃখে থাকতো না, ঠাকুর সবসময় হেসে কথা বলতো। কিরে শালা, ডাকলি কেন বল? এসেছো গুরুদেব, আমার যে যাওয়ার সময় হয়েছে। চুপ কর, কোন নাকি যাওয়ার সময় হয়েছে? শোন, তুই নাট্যাচার্য গিরিশ, তোকে বাঁচতে হবে। তোর নাটক যখন সমাজে বাজবে, সমাজ শিক্ষা পাবে। তোর নাটক শুনে সমাজের লোক চলতে শিখবে, সমাজ শিক্ষা পাবে। আর শোন, আমার আর কোনো বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই। দে তো দে, তোর ওই গলার ক্যান্সারটা আমার দে তো দেখি। কি গো মা, একটা গুরুদেব দেখান, একটা গুরু। ঠাকুর বলছে দে তোর ক্যান্সারটা আমার দে। বলে গুরুদেব এরকম নেওয়া যায়? বলে যায়। গুরুদেব যখন দীক্ষাটা দেয় না, দেহটা ছিদ্র হয়ে যায়। গুরুদেব কুকর্ম করলে শিষ্যের শরীরে আসে, আর শিষ্য কুকর্ম করলে গুরুদেবের শরীরে আদান প্রদান হয়। এইবার যেই বলেছে দে ক্যান্সারটা, বলে দেওয়া যায় না। বলে দেখ দেওয়া যায় নাকি। যেই না ঠাকুর গিরিশের গলার দিকে তাকাইছে, ওই গিরিশের গলা থেকে ক্যান্সার উঠে গিয়ে আমার ঠাকুরের গলায় গিয়ে বসলো। কি গো, তাহলে গুরু যদি ধরতে হয়, এই রকম গুরু চরণে আশ্রয় করো। হ্যাঁ ওমা, কোথায় ছিলাম গো লীলাতে? হ্যাঁ, সদন যাচ্ছে যে, এটাই হলো কীর্তন মাঠ। যেতে যেতে কোথায় গিয়েছি খুঁজে পাচ্ছি না, এই যে আপনারা মনে করে দিলেন। বেশ, তাহলে সদন, হাত দুটো কাটা, মাথায় নামা বলি শালগ্রাম শিলা। আজকের দণ্ডবাদ করতে করতে, মানে যেটাকে আমরা বলি গন্ডি দেওয়া বাবা, সেই দণ্ডবাদ করতে করতে এসে দাঁড়িয়েছে জগন্নাথ ধাম, পুরী ধাম। ভক্তরা সবাই এসে গেছে, প্রচুর ভিড়। হ্যাঁ, আর এত ভিড় বাবা, ওই সদন কঙ্কাল সার দেহ, আর ওই রক্ত পুজ, মানে পোকা লেগে গেছে, অনেকদিন ধরে হেঁটে আসছে তো, অনারে অনিদ্রায়, জীর্ণ মলিন দুর্গন্ধ। আর যেই না মন্দিরের সিংহ দুয়ারে দাঁড়িয়েছে, ওই পূজারীরা বলে উঠলেন, আয় 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 আয়, ছি 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 ছি, ও কি গন্ধ বার হচ্ছে গায়ে দিয়ে। এই আগে যাও দেখি, এখানে এখানে যাওয়া যাবে না, এখানে তোমাদের মতো মানুষদের যাওয়া নিষেধ আছে, যা ওখানে গিয়ে বস। সদন বলছে, একবার, অনেক আশা করে এসেছি গো, একবার দাও না গো আমার জগন্নাথের কাছে যেতে। এই কোথা থেকে পাগল এসেছে, ওকে নাকি জগন্নাথের কাছে যেতে দিতে হবে? যা এখান থেকে দূর হয়ে যা। গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ধুলার পরে পড়ে গেল। তোমায়
যারা ভক্তি করে, আমি জানি না জগন্নাথ তাদের বুঝি এমনি করে কাঁদতে হয়। গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সদনকে। অমাইরা, জগন্নাথ তো অচল নয়, সচল জগন্নাথ। হ্যাঁ, যেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো গৌর। তার জগন্নাথ যদি সচল হয়, আর আজকে সদন এসেছে না, পূজারীরা জগন্নাথকে তো সকাল থেকে ভোর থেকে খাওয়া শুরু করে রাত 12টা পর্যন্ত, মানে খেতেই যায়। 56 ভোগ যে খাবে না, মানে জগন্নাথ পুরী ধামে শুধু খাবার জন্য এসেছে। মানে একাদশী তিথিতেও একাদশী ওখানে বাঁধা, আপনারা জানেন। তা এইবার জগন্নাথ খাচ্ছে বটে, কিন্তু বাবা খুব আনন্দ, মানে এত আনন্দ, তা ভক্তরা জিজ্ঞেস করছে, প্রভু কি ব্যাপার, তোমার বদনে এত হাসি কেন? নিশ্চয়ই কি কিছু ঘটনা ঘটছে নাকি? বলে, শোনো, ঘটছে না, আমার এক ভক্ত এসেছে। ভক্ত? বলে হ্যাঁ, তার জন্য আজকের আমার মনটা খুব খুশি খুশি, আমার খুব আনন্দ আজকে। শোনো, আমার ভক্ত যে এসেছে না, আর আজকে যাও তোমরা পালকিতে করে আমার ভক্তকে আমার কাছে নিয়ে এসো। জগন্নাথ বলে দিয়েছে পালকিতে করে আনতে হবে। এইবারে জগন্নাথের সমস্ত ভক্তরা আজ মনের আনন্দে নাচতে নাচতে পালকিটা কাঁধে লয়ে যেই না সিংহ দুয়ারে দাঁড়ায়েছে, এবার হাঁক দিয়েছে, শোনো শোনো শোনো, এখানে কে এসেছো তোমরা? এখানে আমাদের জগন্নাথ আজকে খুব আনন্দে আছে গো। জগন্নাথের নাকি এক ভক্ত এসেছে, তার জন্য পালকি এনেছি। পালকিতে করে জগন্নাথের ভক্তকে নিয়ে যেতে হবে। এসো, কে জগন্নাথের ভক্ত আমাদের পালকিতে ওঠো। আচ্ছা বাবা, এবার আপনারা বলেন, ধরো এইখানে ঘোষণা হলো, আমি ধরো ঘোষণা করলাম, যারা যারা জগন্নাথের বন্ধু আছো বা জগন্নাথের ভক্ত আছো, তারা উঠে এসো, পালকিতে উঠতে হবে। পালকিতে করে জগন্নাথ নিয়ে যেতে বলেছে। ও মাইরা, পালকি চাপা পড়বে না কি বাবা? সবাই তো ছুটে আসবে, সবাই তো এখানে ভক্ত। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হয়, তাহলে বলেন সবাই তো আসবে জগন্নাথের ভক্ত বলে, তাহলে সবাই কি জগন্নাথের ভক্ত? তাহলে সবাই যদি জগন্নাথের ভক্ত হবে, তাহলে জগন্নাথ আজকে নির্দিষ্ট দিনে হাসছে কেন? তাহলে নিশ্চয়ই আজকের একটা খুব গুরুত্বপূর্ণ আসল ভক্ত নিশ্চয়ই এসেছে, যার জন্য জগন্নাথের এত আনন্দ। তা এইবার বাবা এত ভিড় জমেছে, সবাই পালকিতে উঠবে। সে পালকিতে যখন উঠবে বাবা, সে পালকি বাহকরা তারা বিরক্ত হয়ে বলে, ধর ওখানে থাক, এত ভিড়, কে ভক্ত চিনতে পারছি না, সবাই উঠতে চাইছে পালকিতে, আমরা জানতেই পাচ্ছি না। ভালো করে ভাবেন বাবা, সাক্ষাতে যারা জগন্নাথের সঙ্গে কথা বলে, তারাই ভক্ত চিনতে পারছে না, আর আপনারা আমরা চিনবো বলে মনে হয় কি বাবা? এ জন্মে চিনবো বলে মনে হয়? হরি বল। এ জন্ম কেন, আমার তো মনে হয় কোটি জন্মে চিনবো না। হ্যাঁ, জগন্নাথের সঙ্গে যে সাক্ষাতে কথা বলে তারা চিনতে পারছে না, আর আপনারা আমরা চিনবো কি করে? এইবার পালকি নিয়ে ফেরত গেছে। হে জগন্নাথ, সবাই তো বলছে তোমার ভক্ত, তাহলে প্রকৃত ভক্ত কে? নিশ্চয়ই একজন, তাহলে সে কই? জগন্নাথ শুধু একটাই কথা বলে দিল, যে আমার পরম ভক্ত, যে আমার ভক্ত হবে, সে শুধু আমার মতো দেখতে হবে। একটা ইঙ্গিত দিল, সে আমার মতো দেখতে হবে। এই ইঙ্গিতটা নিয়ে বাবা, এদের তো অত মাথায় বুদ্ধি নেই। জগন্নাথের মতো দেখতে, মানে জগন্নাথের যেমন গোল গোল চোখ, জগন্নাথের হাত নেই, পা নেই, ওই রকম বলছে। তা এইবার মন্দির থেকে বেরিয়ে সিংহ দুয়ারে চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, জগন্নাথের মতো দেখতে কে? কি গো, ভগবান যদি কৃপার দৃষ্টিটা না দেয়, তুমি চিনতে পারবে? পারবে না তো। ভগবান মন্দিরে খিলখিল করে হাসছে, বেটাদের অবস্থা দেখো, ভক্ত চিনতে পারছে না। তাহলে আমি একটু চিনিয়ে দিই, যেই না কৃপা সিন্ধু ভগবানে আমার, ওই কৃপার বাড়ি বরিশান করলো, সঙ্গে সঙ্গে লক্ষ্য পড়লো রাস্তার ওপারে সদনে বসে বসে কাঁদছে। মাথায় আছে সেই নামাবলী বাঁধা, শালগ্রাম শিলা মাথাতে রয়েছে,
হাত দুটো কাটা আর হাত দুটো বাহির করে হা জগন্নাথ বলে যেই না সদন কাঁদে। ও মায়েরা, একটা টুকটুকে ফর্সা ছেলে রক্ত কাদা ধুলো বালিতে অঙ্গটা কালো হয়ে গেছে। কি গো, যারা মূর্তি তৈরি করো দেখবে সাদা লাল কালো সবুজ নীল সব দিতে দিতে কি হবে, কালো হয়ে যাবে না? সদনের অঙ্গটা কালো হয়ে গেছে, অনাহারে অনিদ্রায় চোখ দুটো বড় বড় কালো হয়ে গেছে, কঙ্কাল সারে দেহ হয়েছে, হাতে কাটা জগন্নাথের মতো বসে কাঁদে। এইবার ভক্তরা দর্শন করে যেই না জগন্নাথের কৃপা পড়ল, ভক্ত চিনতে পেরে গেল, ছুটে গেল সবাই সদনের কাছে। আর সদনের কাছে গিয়ে আছাড় খেয়ে পড়লো সদনের চরণে। সদন বললো, কি তোমরা সবাই আমার পা দুটো জড়িয়ে ধরছো কেন? ছু, কথা নয়, কথা নয়। আমাদের জগন্নাথ বলেছে তুই জগন্নাথের প্রকৃত ভক্ত না, তোমাদের ভুল হচ্ছে। আমি তো এখানে বসে আছি, তোমরা যে ঘোষণা করলে না জগন্নাথের ভক্তকে পালকিতে করে নিয়ে যাবে, আমার খুব আনন্দ হচ্ছিল জানো। আজকের আমি জগন্নাথকে দেখতে না পাই তো কি হয়েছে, জগন্নাথের ভক্তকে তো দেখতে পাবো, ওই জন্য তুই এখানে বসে আছিস। বলো না জগন্নাথের ভক্ত কোথায়? ওই পূজারীরা কাঁদে আর বলে, ভক্ত রে, আমরা এতদিন ভগবানের সেবা করলাম বটে, আরে তুই আজকে যখন পুরী ধামে এসে দাঁড়ালি, আমাদের জগন্নাথকে সারা জীবনের মতো তুই কিনে নিলি। এই পুরী ধামে মাঝে এসে আমার জগন্নাথকে কিনে নিলি। ওরে এমন ভক্ত কভু আমি না দেখি নাই, হে আমাদের জগন্নাথকে চিরদিনের মতো কিনে নিলি। সবাই মিলে আজকের ওই ভক্তকে পালকিতে তুলেছে, আর পালকিতে তুলে জগন্নাথের সামনে গিয়ে দাঁড় করিয়েছে। বাবা প্রথমে বলেছি ভক্ত পারে ভগবানকে চোখ রাঙাতে, সদন জীবনেও কল্পনা করেনি যে সাক্ষাতে ভগবানকে দর্শন পাবো। তাহলে ভগবান ভক্ত কিন্তু ভগবানের কাছে আসেনি, ভগবান আগে ধরা দিয়েছে। এইবার সদন জগন্নাথের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, জগন্নাথ আমি তোমাকে ডাকিনি, তুমি আমার কাছে নিজে ধরা দিয়েছ, সেই যদি ধরা দিলে দয়াময় একেবারে বলে দাও প্রভুকে, কিসের জন্য আমার দুটো হাত কেটে নিলে? এইবার বাবা প্রশ্ন ভক্ত করেছে, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার কাছে আসিনি, তাহলে তুমি যখন কৃপা করে ধরা দিলে আমার হাত দুটো কেটে নিলে কেন? কি এমন অন্যায় করেছি? যখন বলেছে হাত দুটো কেটে নিলাম কেন, জগন্নাথ মৃদু হেসে বললেন, সদনে রে, আমি এমনি এমনি তোর হাতে দুটো কেটে নিই নাই, কেন নিলাম জানিস সদন? ওই কর্ম ফলের বোঝা তো বইতে হবে, কর্ম ফল জীবনে কাউকে কোনোদিন ছাড়ে না, কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। কি বাবা এমনি এমনি হাত কেটে বসে আছে? এমনি এমনি বাবা দেখবেন রেল লাইনে কত পা কেটে বসে আছে, কেন? কত অভিমান হয়, কত দুঃখ হয় না? কিন্তু দুঃখ করার কিছু নাই, তার কর্মের ফল ভোগ করছে। সদনের চরিত্র শুনলে বুঝতে পারবেন সদনের দুটো হাত কাটলো কেন। এই সদন আগের জন্মে বাবা একজন বৈষ্ণব ছিল, শুদ্ধ বৈষ্ণব মানে আচার পালন করত, মানে হৃদয় থেকে বৈষ্ণবতা নয়, আচার পালন করত। হৃদয় থেকে বৈষ্ণব আর আচার বাবা দুটো তফাৎ, হ্যাঁ, এ দুটো তফাৎ, এটা মনে রাখতে হবে।
তা আজকে যেই না ওই আগের জন্মে এক বৈষ্ণব ছিল, নিত্য ভগবানের চরণে 108টা করে তুলসী দিত, নিত্য করত। আর এই জপের মালায় জপ করত বাবা। আর এই বৈষ্ণবের কেমন নিয়ম জানো, জপ করতে করতে বাবা যদি বাই চান্স একটা কথা বলে দেয়, এটা নিয়ম, আবার আচমন করে মালাটা ধরতে হবে। যে কথা বলতে বলতে বাবা মালা হচ্ছে তো হচ্ছে, এর সঙ্গে গল্প হলো মালা হচ্ছে, ওর সঙ্গে গল্প হচ্ছে মালা হচ্ছে, বাজার করলাম মালা হচ্ছে না। মালা করতে গেলে একবার করে বাবা মালা যদি কথা বলো তাহলে তোমাকে আচমন করতে হবে, আচমন করে আবার মালাটা ধরতে হবে। তুমি রেখে দাও ঠিক আছে, মালা করতে হবে না, কিন্তু যদি কথা বলো তাহলে আচমন করতে হবে। সেই রকম বৈষ্ণব ছিল। তা এক গাছের তলায় ঠান্ডা বাতাস, পুকুর পাড়ে বসে জপের মালাতে জপ করছে ও মায়েরা। আর এক কসাই কি করেছে জানো, আস্তে কসাইটা ওই একটা গরু মানে গোমাতা, গরু কাটবে, হ্যাঁ, আর গরুটা কাটবে বলে গরুটা কাটতে গিয়েছে বাবা, দড়ি খুলে গরুটা ছেড়ে গেছে। আর গরুটা যেই না ছেড়ে গেছে, গরু ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কসাই বাবা অস্ত্রটা নিয়ে তেড়ে যাচ্ছে, গরুটাকে ধরতে হবে। আর ঠিক 3 মাথার মোড়, আর বৈষ্ণব বাবা ঠাকুর গাছের তলায় বসে নাম জপ করছে। আর একটু পিছনে হয়ে গেছে বাবা কসাই, আর ওই গরুটা ডান দিকে গেল কি বাম দিকে গেল আর খুঁজে পাচ্ছে না। বাবাজি ছিল, কসাই গিয়ে বলছে বাবাজি, ও বাবাজি তুমি দেখলে একটা গোমাতা একটা গরু কোন দিকে গেল? কথা বলতে পারছে না তো বাবাজি নাম করছিল, নাম করতে করতে মালাটা হাতে নিয়ে একবার শুধু দেখিয়ে দিল ওই দিকে গেছে। কি গো, কসাইয়ের সঙ্গ দিল, দিল কিনা বাবা? যদি না দিত তাহলে নিশ্চয়ই হয়তো গরুটা বেঁচে যেত, যদি না দেখাতো তাহলে কসাইয়ের সঙ্গ দিল বলে জন্ম হলো। পরের জন্মে বৈষ্ণব হয়ে এত আচার মেনেও ওইটুকু অপরাধের জন্য কসাই খানায় গেল। শুধু কসাই হলো না, ওই আঙুল দিয়ে জপের মালা নিয়ে দেখিয়ে দিল বলে দুটো হাত কাটা পড়ে গেল। আর সেই যে গরুটাকে তেড়ে গেল কাটবে বলে, ওই গরুটা হলো সেই রূপবতী নারী, সুন্দর যুবতী, সদ্য বিবাহিতা কন্যা। ওই গরুটা নারী হয়ে জন্ম নিল। আর ওই যে কসাই মারবে বলে গোমাতাটাকে সেই ধরলো, ধরে গোমাতাটাকে কেটেছিল। সেই কসাইটা হলো কে? সেই নব সদ্য বিবাহিতা কন্যা, তারই স্বামী। তাহলে বাবা আপনারা কি বুঝলেন এইটুকু শ্রবণ করে? এমন কর্ম করব না আমরা যেন আবার 80 লক্ষ জনিতে যেতে হয়। যেমন বাবা ক্লাসে 1 2 3 4 5 এই যে উপরে উঠি, মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ জনম। এই দুর্লভ জনম যখন পেয়েছো আগের দিকে চাও, কিন্তু যেন কেউ এমন আমরা কর্ম করব না যেন আবার আমাদের এই কসাইয়ের মতো আবার বৈষ্ণব থেকে বাবা কসাই হয়ে পিছনের দিকে যেতে হয়। তাহলে ভাবেন ভগবান সেই বৈষ্ণবকেও ছেড়ে দিল না, কসাইয়ের সাহায্য করলো বলে কসাইখানায় জন্ম দিল। হ্যাঁ, তাহলে এইভাবে চলতে হবে, ভগবত ভক্তির হৃদয়ে থাকবে, এমন কুকর্ম করব না। ওই সদন কাঁদে আর বলে জগন্নাথ আজি আমার চৈতন্য হয়ে গেল। এই জগতে সত্যিকারের যদি কেউ ভুল কর্ম করে থাকে, আমার জগন্নাথ জগতের নাথ হয়ে সেই কর্ম ফলের শাস্তি তাকে দিয়েই থাকে। তার প্রমাণ রইলাম আমি সদন কসাই। সবাই সদন কসাইয়ের নামে জয়ধ্বনি দিয়ে বললেন সদন ধন্য, ভগবান তোর পাপের শাস্তি দিল বটে, কিন্তু শাস্তি দেওয়ার পরেও জগন্নাথ চরণ তলে আশ্রয় দিল। চরণ তলে তাই আশ্রয় দিল। ভক্তি যারা কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে দেখিও বাকি সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে ও গো এ জগৎ
জনমে না হয়। জন্ম জন্মান্তরে। তাহলে চলে সাক্ষাতে জগন্নাথজিকে দর্শন করলেন, আমরাও জগন্নাথজিকে দর্শন করলাম। তো চলেন আজকের আমরা যাবার সময় যেহেতু জগন্নাথের কথা হলো, আমরা জগন্নাথের একটা ভজন গাইতে গাইতে আপনাদের চরণ থেকে বিদায় নেব। আমার পরবর্তীতে আমার বাবা ঠাকুর আসবেন, কীর্তন জগতের যিনি সম্রাট, যার পথ অবলম্বন করে আমরা গোটা কীর্তন সমাজ যার চরণ আশ্রয় করে, যার পথ অবলম্বন করে আমরা চলছি, তার চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমি বিদায় নেব। আমার বাবা ঠাকুর আসবেন, আপনারা লীলা কীর্তন শ্রবণ করবেন। আর যাবার সময় আমরা একটা জগন্নাথ মন্দিরে উড়িয়া ভজন শুনতে শুনতে বিদায় নেব। মাধব মাধব ঢেকে মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মধ্যে পখরায় পেট পুড়ে খাবো, মুখে পাখনারে পেট পুরে খাবো, মধ্যে পখরায় পেট পুড়ে খাবো, মুখে পাখনারে পেট পুরে খাবো। ছাপান্ন ভব ডেঙ্গে নাই গো ভো। মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। ঝাঁঝি মাটি ঘরে রেখো মর সুখে, মাটি ঘরে রেখো মোর সুখে, ঝাঁঝি মাটি ঘরে রেখো মর সুখে, মাটি ঘরে রেখো মোর সুখে। রাজ্য মহলে নাই গো ভো। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, হে মাধব হে মাধব হে মাধব হে মাধব, মাধব মাধব হে। মায়েরা যারা দান দেবেন, যারা দক্ষিণা দেবেন, ওখানে প্রণামী পাত্র রাখা আছে, ওখানে একটু দিয়ে দেন। যারা রাধে, একটা ঘোষণা আছে আপনাদের চরণে। 14ই চৈত্র রবিবার, যারা আসতে 14ই চৈত্র সুধারানী গোস্বামী, বিষ্ণু বন্দ্যোপাধ্যায়, আর 15ই চৈত্র পদ্মপলাশ আর বিশ্বজিৎ খাড়া, 16ই চৈত্র মৌমিতা ঘোষ, অনুরাগ চ্যাটার্জি, হারাল হরিবাসর। হ্যাঁ দেবো তো, তোমায় আগে দেবো ভাই, এটা তোমাদের খুব প্রয়োজন। তো যাই হোক, আপনারা হারাল হরিবাসরে আমি আসবো, আবার 16ই চৈত্র আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই ভাগাভাগি করে নাও, টাকা নিও না। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। হরি ললিতা বিশাখায়াবি ও যত সহচরী গো, যত সহচরী, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদতালি, গৌর হরি বল, গৌর হরি বল,
এবার সবাই আমার সঙ্গে একটু গাইবে। সন্ধ্যাবেলা হচ্ছে যেহেতু, চলো একটু গাওয়া হোক। তো হাতে তুলে বলি রে কৃষ্ণ না হরিবেরে তোর সকল মনস্কাম। সবাই বলবে কিন্তু কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। ভালো করে বিচার করে দেখে, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি বাবা টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে হরিবল শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। চারিদিকে তাকিয়ে দেখছো বাবা, সবাই আপনজন ঘিরে বসে আছে, না কেউ তোমার আপন নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন বাবা, কেউ তোমার আপন নয়। যা যা কিছু দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছেই, সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো বাবা গৌর গোবিন্দ চরণ। হরি বল হরি বল হরি বল। তাহলে গৌর গোবিন্দ চরণ ছাড়া যখন তোমার আপন কেউ নয়, তাদের কাদের জন্য বাবা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন, সংসারে আইনু অগমিছে মায়ায় বদ্ধ হই বিভীষণ হইনু। বৃক্ষ সম হইনু। এই দেহটা বাবা শুধুমাত্র কৃষ্ণ ভজনের জন্য, দেহটা শুধু সংসারের জন্য নয়, দেহটা শুধু স্বামী সেবার জন্য নয়, দেহটা শুধু ছেলেপুলে মানুষ করবার জন্য নয়। এ দেহটা যদি কৃষ্ণ ভজনের খায়, এ দেহটা যদি কৃষ্ণ সাধনার খায়, তাহলে কেন হেলায় হারিয়ে দিচ্ছ মা? শেষের দিনে যখন কেউ আমাদের আপন নয়, শেষের দিনে সঙ্গী হবে আমাদের কর্মফল। মনে রাখতে হবে বাবা, কেউ কোনোদিন কাউকে কর্ম ছাড়বে না। আমি জানালা দরজা বন্ধ করে একটা কর্ম করলাম বাবা, আমি ছাড়া কেউ জানে না। কি বাবা হচ্ছে না বাস্তবে? যে কর্মটা করেছি, ভুল কাজ করেছি, সেটা আমি ছাড়া আজ জগতে কেউ জানে না। কিন্তু মাইরা মনে রেখো, যে জানবার মালিক ঠিক বাঁশি ধরে বসে আছে। শেষের দিনে কর্ম তোমায় ছাড়বে না। রামচন্দ্রকে বাবা সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরাবাধের তীরে প্রাণ ত্যাগ করতে হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। যে ভগবান রাধারানী জীবন, রাধারানী প্রাণ, রাধারানী ছাড়া এক পলক চলতে পারে না, সেই রাধারানীকে 100 বছর কাঁদিয়েছিল। তাহলে এই জায়গাটাই আস্বাদন করে কি মনে হচ্ছে বাবা, আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছো? মহাভারতে গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে শতপুত্র নিধন হলো। তাহলে সাক্ষাতে যারা ভগবানকে দর্শন করেছে বাবা, তাদেরকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছো? তাহলে কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন আমি একাদশীর উপবাস করলাম, কতদিন তুলসী তলায় জল দিলাম, কতদিন যাবৎ আমি সব কর্মে যুক্ত আছি, আর কতদিন যাবৎ আমি ধর্মকে আঁকড়ে ধরলাম। শুধু একটাই কথা মনে রাখতে হবে বাবা, যেজন ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে নিজেই এসে রক্ষা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে জগৎ সংসারে বাবা কর্ম ছাড়বে না, শেষের দিনে কর্ম হবে সঙ্গী। আর কে সঙ্গী হবে? যাত্রা, নাটক, থিয়েটার, ফাংশন, টিভি, সিরিয়াল, মোবাইল কিছু নয়। যে তোমার জীবন, যে তোমার প্রাণ, যে তোমার মরণ, সবকিছু। কেউ সাথী নয়। তাহলে সাথী হবে কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেখা দেহ যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো
ভব পারি যা সেই সেই দিন নাম এ পৃথিবীতে তোমার কেউ কারণ নয় বাবা। এই পচা দেহ ও পচা দেহ যাবে ও ভাই আমাদের কারণ কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলে বা বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলো শুধু আমার আমার করে মরলাম আমরা জগতে এলাম খেলাম ভব ছেড়ে চলে গেলাম মনে হরি বলে কাঁদলাম না গো দয়াল শেষের দিনে তুমি ছাড়াই আমার বন্ধ আর জীবন বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই দয়াল আমি তোমার ঘাটে এসে আমি দাদাই রইলাম আমার মনে কোনো হে দয়াল হরি দয়াল তোমার মতো বন্ধ আদিতি গুণা এইবার উদ্ধার করো মোরে তুমি আমার কেশে ধরে টেনে নিও মায়া মাঝে পড়ে আছি তুমি আমার মায়ার বন্ধন মুক্ত করো মনে কোনো হে গৌর হরি দয়াল এই শরণে আমি আমার সব সপিনা আমার প্রাণ জীবন যৌবন আমার জাতি ফুলবান জীবন যৌবন চরণেতে শুতে দিলাম তোমার এই শরণে আমি জানাই লাগিলাম জানবে নাই জানবে নিতাই জানবে নাই জানবে যেন চরণে ছাড়া করো না যে জানবে নাই জানবে জানবে নামে যাবে আর পচা দেহ যাবে অমাইরা তাহলে কর্মফল আমাদের সঙ্গী হবে আর শেষের দিনে এই হরির নাম ছাড়া আর কিছু সাথে যাবে না আর আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো ভগবান কোনদিন ভক্তের কাছে রাজ সুখ চাইনি ভক্তের কাছে একটু ভালোবাসা চেয়েছে বলেনি কোনদিন রজনীগন্ধার মালা দিয়ে সাজা কোনদিন বলেনি শ্বেত পাথরের মন্দির গড়ে দে কোনদিন বলেনি ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে সাজা ভগবান ভক্তির কাছে শুধুমাত্র চায় একটু প্রেম ভক্তি ভালোবাসা ভগবানের লোভ নেই বলা ভুল হবে বাবা কি লোভ আছে জানো ওরে কলির জ্ঞানম ভাজি তোরা সংসার করবি বলে ভাবাই গেলি সংসার কর কারণ কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম বাবা সংসারের থেকে ভজন করতে হবে সংসারের বাইরে ভজন হবে না তাহলে সংসারের থেকে ভজন করতে হবে আর সংসারের মধ্যে থেকে বাবা যে যেন গৌর গোবিন্দ চরণ সারে করে আমারে বলতে আর কিছু রাখে না দেহ মন প্রাণ জীবন যৌবনে যা কিছু আছে যদি একবার গৌর চরণে অর্পণ করতে পারে আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ও যে ভক্তের দ্বারে ছুটে আসে যে জন তাই গৌর
মেতে আসে। শুধু আমার ভগবান ওই ভক্তির দ্বারে ছুটে আসে না। আরে কি করে জানো ওই ভক্তের পদ ধুলা অঙ্গে মাখে। ও ভক্ত কৃপা ও ভক্ত কৃপা করো বলে ভক্ত পদ ধুলা ধুলা অঙ্গে মাখে। কারণ ধুলা নয় ধুলি নয় গোপী পদ ধুলা। গোপী পদ ধুলা ওগো এই ধুলা ছিল নন্দের বেটা কালা। নন্দের বেটা কালা। শুধু ধুলা ভগবান মাখে না। আরে কি করে জানো নয়ন জলে ওগো বগো ভাষাই গো ওই ধুলা অঙ্গে মাখি আর কি করে জানো সে যে নয়ন জলে বুক ভাষায় গো। ও মায়েরা এই যে খেলা খেলতে বসেছো না আজকের কত সময় মানুষের কত সময়ের দাম বাবা। এই মৌমিতার কীর্তন তো ঘরের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়েও শোনা যায় যায় না বাবা? তাহলে কিসের আশায় বসে আছেন এত গরমে এত কষ্ট করে? কিসের জন্য এসেছেন? শুধু কি বাবা আমাকে দেখবার জন্য না? আমাকে দেখবার জন্য নয়। এই যে খেলা খেলতে এসেছো না এই খেলায় একটা আনন্দ আছে। যেমন ক্রিকেট খেলা বলো ফুটবল খেলা বলো কবাডি খেলা বলো যে কোনো খেলায় বাবা হার জিত হয়। এক পক্ষ হেরে যায় এক পক্ষ জিতে যায়। কিন্তু এই খেলায় ওগো সবাই যেতে ওগো সবাই উলুধ্বনি মায়ের আমি তাই বলবো যেতে বলি এই হরি নামের খেলাতে বলে সবাই যেতে ওগো এই হরি নামের খেলাতে বলে সবাই যেতে। আজকে মায়েরা এই হরি নামের আরো একটা বিশেষত্ব আছে কি জানো? শুধু সবাই জিতে যায় না আর এই হরি নামের খেলাটা কেমন ওগো ধরা ধরিয়া জড়া জড়ি সবাই মুখে বলে নিতাই গৌর হরি 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 পরে ধরা ধরিয়া জড়া জড়ি শুধু ধরা ধরি না আরে ভক্তরা কি করে জানো ওগো পিতা ধরে পুত্রের ওই হরি নামে আনন্দেতে মেতে পিতা ধরে পুত্রের চরণ ওগো মাতা ধরে মাতা ধরে পুত্রের এই হরি নামে পিতাই গৌর আনন্দে মাতা ধরে পুত্রের পায়ে শুধু ভক্তরা পায়ে ধরে না ওই ধুলা শুধু অঙ্গে মাখে না আর কি করে জানো ওগো দুজনা কাঁদে
ভক্ত কাঁদিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ দুজনা কাঁদে ওগো কাঁদিবে না কেন গো, বলে কাঁদবে না কেন গো, ওগো কাঁদিবে বলে এসেছে গো, বলে কাঁদবে না কেন গো, এই ধরাতে এসেছে বলে এই ধরাতে নামে ধরাতে এই ধরাতে এসেছে। ও মায়েরা, ভক্তি যখন ঊর্ধ্বগামী হয় তাদের পরিণতি কি হয় জানো? ভালো করে বুঝে নাও। যখন প্রকৃত তুমি একেবারে প্রেম ভক্তিতে ডুবে যাবে তার দশা কেমন হয়? আমার বহু বহু ভক্তরা আছে, বহুবার শুনেছেন ভক্ত চিনতে গেলে বাবা পোশাকে নয়, ভক্ত চিনতে গেলে নয়ন দিকে তাকাতে হবে। ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। তাহলে আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, তাহলে আভরণে ভক্ত নয়। তাহলে ভক্ত যখন একেবারে ভজনের ঊর্ধ্বগামী হয় তাদের কি দশা হয় জানো? ষোড় গোস্বামীর মধ্যে বাবা এক গোস্বামী ছিল যার নাম হচ্ছে শ্রীজীব গোস্বামী। এই শ্রীজীব গোস্বামী বাবা ভালো করে আস্বাদন করবেন। সমাজ থাকতো নবদ্বীপ আর সমাজ থাকতো বৃন্দাবন, আর এরা এমন সাধনীয় এমন ভজনীয় ছিল, একটা গাছের তলায় বাবা একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত নয়। কি গো মায়েরা, গরমের সময় এসে ঘরে ঘুমাচ্ছি, ভালো বক্স খাতে ঘুমাচ্ছি, সারাদিন জপের মালায় জপ করছি, এটা তো ভজন নয়। এটা যদি ভজন হতো বাবা তাহলে বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের আচার্য সেই বাবা ভোলানাথ কেদারনাথ আর বদ্রীনাথ বেছে নিত না। নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না বাবা, লোকালয়ে ভজন হবে না। যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত যে জন খায় সেজন কোনোদিন বাবা প্রতিষ্ঠা চায় না, সে কোনোদিন জগতে সম্মান চায় না, কোনোদিন বলে না আমায় যশ হোক, আমার নাম হোক, আমার খ্যাতি হোক, আমার সমাজে সম্মান বাড়ুক, এগুলো ভক্তির চাহিদা নয়। তাহলে এই শ্রীজীব গোস্বামী মারা এরা এমনই ভজনীয় এমনই সাধনীয় ছিল, মানে একটা গাছের তলায় আজকে রাতটা কাটাবে, কালকে রাত নয়। কেন নয় বাবা? আজকের থেকে যদি কালকের আবার থাকি, যদি বাবা এই গাছটার প্রতি মায়া জন্মে যায়, এই মায়া মোহেতে কৃষ্ণ ভজন সাধন হবে না। সবাই বসে আছে বাবা, যারা দাঁড়িয়ে আছো বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় সব মায়া মোহতে জর্জরিত হয়ে আছে। এই মায়া মোহরে দড়ি যতদিন না তুমি মুক্ত করছো ততদিন তোমার কৃষ্ণ ভজন সাধন হবে না। যাদের পদ আমরা অবলম্বন করছি বাবা তাদের দিকে তাকিয়ে দেখেন, একটা গাছের তলায় এক রাত, মানে কালকে রাত থাকবে না যদি গাছের প্রতি মায়া জন্মে যায়। সেই শ্রীজীব গোস্বামী নবদ্বীপের মাটিতে এসেছে বাবা, সুরধনী গঙ্গা স্নান করেছে। আর সুরধনী গঙ্গা স্নান করে আর আমরা যারা বাবা ভক্তি পথে একটু করে আগাই আমরা জানি স্নান অন্তে বাবা আহ্নিক করতে হবে, ভজন সাধনে তো একটু বসতে হবে। কারণ এলাম খেলাম আর শুধু চলে গেলাম বাবা, ওটা তো পশুর জন্ম হয়ে গেল। পশু যেমন খায় আর ঘুমায়, আমরাও যদি সেই আচরণ করি বাবা তাহলে আমরা দেব দুর্লভ মানব জন্মটা পেলামটা কি হলো? তাহলে তো আমাদের পশুর জন্ম হলো। স্নান অন্তে বাবা আহ্নিক করতে হবে, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে হবে। তো এই শ্রীজীব গোস্বামী মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর ভাইপো। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর অনুপম, এই অনুপমের ছেলে হচ্ছে শ্রীজীব গোস্বামী। তো এই শ্রীজীব গোস্বামী তো সুরধনী গঙ্গা স্নান করেছে বাবা, স্নান করে উঠে সে আহ্নিক মাথায় উঠে গেছে, সামনে একটা চানা ভাজার দোকান।
ভজন যখন ঊর্ধ্বগামী হয় তাদের দশা কেমন দেখো, সামনে চানা ভাজার দোকান, আর চানা ভাজার দোকানটা দেখে শ্রীজীব গোস্বামী সঙ্গে সঙ্গে চানা ভাজা কিনে আর স্নান করে চানা ভাজা কিনে খাচ্ছে। তা যখনই চানা ভাজাটা খাচ্ছে হঠাৎ দর্শন হয়ে গেল বাবা নবদ্বীপের মাটিতে দিগ্বিজয়ী পণ্ডিত। আর দেখাই মাত্র শ্রীজীবকে দেখা মাত্র চমকে উঠে, হে কি বাবাজি, ছি 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 ছি, আপনি এটা কি করছেন? আপনি না একজন বৈষ্ণব মানুষ, আর বৈষ্ণব মানুষ হয়ে স্নান করার পরে আহ্নিক করা তো দূরের কথা, আর স্নান করেই আপনি চানা ভাজা খাচ্ছেন, এ আপনার কেমন ভজন সাধন? আপনি তো বৈষ্ণব নামে কলঙ্ক লাগিয়ে দেবেন যে স্নান করেই চানা ভাজার দোকান থেকে চানা ভাজা খাচ্ছেন। যেই না শ্রীজীব গোস্বামী শুনেছে না, খিলখিল করে হেসে উঠেছে শ্রীজীব গোস্বামী। ও পণ্ডিত শোনো, তুমি তো জানো না আমি স্নান করে কেন আমি চানা ভাজাটা খাচ্ছি জানো? আমি আহ্নিক করব না। কেন করবে না? বলে আমার দুটো অসহ্য হয়ে গেছে। দুটো অসহ্য হয়ে গেছে? বলে হ্যাঁ। আর বাবা অসহ্য হলে আমরা কি করি? ঠাকুর ঘরে যাই না, হ্যাঁ, নাম টাম করা বন্ধ। অনেকে মানে এগুলো, আবার অনেকে মানে না। হ্যাঁ, তা আজকে শ্রীজীব গোস্বামী বলছে আমার দুটো অসহ্য হয়েছে, আর দুটো অসহ্য হয়েছে বলে আমার আহ্নিক হবে না। আর তাছাড়া আমি যে স্নান করে উঠলাম, কখন সকাল, কখন বিকাল, কখন দুপুর, আমি তো কিছু বুঝতে পারছি না। কি গো মাইনা, ভালো করে বুঝবেন, অনুভব করবেন, শুধু শুনলে হবে না। এই কীর্তন বিষয়টা বাবা একটা লীলা হবে, একটা কাহিনী হবে, আর শুনে চলে যাব না। কীর্তন হচ্ছে নারকেল, ভিতরে গিয়ে একটু আস্বাদন করতে হবে, আর ভিতরে যেতে না পারলে তুমি কীর্তনের রস পাবে না। তা যেই না বলছে কোনটা দুপুর, কোনটা বিকাল, কোনটা সকাল, আমার কিচ্ছু মনে নেই। বলে কেন? বলে শোনো পণ্ডিত, আমার হৃদয়ে একটা সূর্য উদয় হয়েছে। ভালো করে বুঝবেন, হৃদয়ে সূর্য উদয় হয়েছে। তা পণ্ডিত বলছে ও শ্রী, সূর্য তো আকাশে ওঠে, তোমার আবার হৃদয়ে উঠেছে? বলে হ্যাঁ। যে সূর্য আমার হৃদয়ে উঠলো, আরে ওই সূর্য যেদিন আমার হৃদয়ে উঠলো, কোনটা সকাল, কোনটা দুপুর, কোনটা বিকাল, কোনটা সন্ধ্যা, কোনটা রাত, কিছু বুঝি না। সব যেন মনে হয় একাকার। সে কি গো, তোমার হৃদয়ে সূর্য উঠেছে, সে সূর্যটা কে? বলে সে সূর্যের নাম হলো কৃষ্ণ। আমার হৃদয়ে কৃষ্ণ নামে সূর্য উদয় হয়েছে। আচ্ছা, তুমি বলছো তোমার দুটো অসহ্য হয়েছে, কিরকম? বলে শোনো, একটা আমার মেয়ে হয়েছে, আর একটা আমার বউ মরে গেছে। হায় হায় হায়, শ্রীজীব গোস্বামী সংসার করেনি, উনি বলছে ওনার বউ মরে গেছে, আবার বলছে একটা মেয়ে হয়েছিল, মেয়েটাও মরে গেছে। বলে পণ্ডিত বলছে শোনো, দিগ্বিজয়ী পণ্ডিত বলছে ও বাবাজি কিচ্ছু বুঝতে পারছি না, একটু খুলে বলবে, একটু খুলে বলো না। বলে কি কথা? একটু, আচ্ছা ঠিক আছে দিয়ে যাও, আমায় একটু উলুধ্বনি দাও। আজ স্বর্গীয় সুধীর চন্দ্র মণ্ডলের বাসভবনে এই মহতী অধিবাসরে ওনার বাড়ির দুই বৌমা, বড় বৌমা, ছোট বৌমা আজ মমিতাদিকে উত্তরীয় পরিয়ে আহ্বান করবেন এবং পুষ্পতক দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। উলধ্বনি উলধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল। জনিতাই চলুন তাহলে। শ্রীজীব গোস্বামী বলছে শোনো, একটা আমার স্ত্রী মারা গেছে, মানে বউ মারা গেছে, একটা হচ্ছে আমার মেয়ে হয়েছে, সেও মারা গেছে। বলছে শোনো, মেয়েটা হয়েছিল সেটা একটা অসহজ,
আর আমার বউটা মরে গেছে সেটা একটা অসহজ। কি মা, দুটোই তো অসহজ। তা শ্রীজীব গোস্বামী বলছে একসঙ্গে আমার দুটো অসহজ হয়েছে, মেয়েটা হলো আর বউটা মরে গেল। বলে এটা কিরকম বুঝলাম না, আপনি তো বিয়ে থাই করেননি, তাহলে বউ হলো কি করি আর মেয়েটা এলো কি করি? এগুলো তো আমাদের মাথায় ঢুকছে না। বলে ঢুকবে না কেন জানো? শোনো, আমি যাকে বিয়ে করেছিলাম সেই মেয়েটার নাম কি জানো? মায়াবতী। এখানে যত দাদা ভাই বাবা ঠাকুররা বিয়ে থা করেছেন সংসারী, বউয়ের নাম যাই হোক না কেন বাবা, বউ হবে একটা মায়া। হ্যাঁ, মায়ার সংসার। কি বাবা বলা হচ্ছে না মায়ার সংসার? তাহলে এখানে যে যার স্ত্রীর নাম যাই হোক, স্ত্রীর নাম হবে মায়া। মায়ার সংসারে আমরা জর্জরিত হয়েছি। হ্যাঁ, শ্রীজীব গোস্বামী বলছে আমি বিয়ে করেছিলাম, আমার বউটার নাম ছিল মায়া। আর জানো ও পণ্ডিত, দিব্যি আমি মায়াকে নিয়ে সংসার করছিলাম, আমার কিছু অসুবিধে হচ্ছিল না। আর সংসার করতে করতে হঠাৎই আমার হৃদয়ে যখন কৃষ্ণ নামে সূর্য উদয় হলো, মানে মায়া সংসার হচ্ছিল, হঠাৎ দুম করে বাবা কৃষ্ণ নামে সূর্যটা উঠে গেল। আরে যেই না কৃষ্ণ নামে সূর্য উদয় হলো, ওই মায়ার গর্ভে একটা কন্যা সন্তান জন্ম নিল, যার নাম হলো ভক্তি রূপী কন্যা। হরি বল হরি বল। যেই না মায়ার গর্ভে ভক্তি এলো, আরে ভক্তি যেদিন ভূমিষ্ঠ হলো, মায়া চির জনমের মতো চলে গেল। ওই তাই ভূমিষ্ঠ হলো, মায়া চিরজন্মের মতো চলে গেল। তাহলে মায়েরা ভক্তি যখন এসে যাবে বাবা, মায়া কেটে যাবে। তাহলে মায়া মরে গেল, ওটা অসহজ। আর আমার মেয়েটা যে ভক্তি এলো সেটা একটা অসহজ। অপন্ডিত, দুটো অসহজে কি কৃষ্ণ ভজন করা যাইব? কৃষ্ণ ভজন তাই গৌরব হরি বল, হরি বল। ওই যে জন কৃষ্ণ কৃষ্ণ সারা করেছে। ওই অসৌচে কৃষ্ণ ভজনে কি করা যায় গো? আস্তে। তাহলে বাবা কি বুঝলাম? ভক্তি যখন, ভজন যখন ঊর্ধ্বগামী হয়, সকাল বিকাল দুপুর ও সব কিছু খেয়াল থাকে না, যে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা দিতে হবে না, সে যখনই মনে করবে বাবা, তার হৃদয়ে যখন মনে করবে সূর্য উদয় হবে। ভজনের ঊর্ধ্বগামী হলে তাদের পরিণতিটা এমনই হয়। তাহলে আজকে যেমন আমার চৈতন্য মহাপ্রভু হচ্ছে বাবা, আমার ভগবান কৃষ্ণচন্দ্র যেমন লীলা পুরুষোত্তম ভগবান, আমার রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান, আর আমার কলিকালে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন শুধু লীলা করবার জন্য নয়, এই কলির মানুষদের পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী সকল জীবদের উদ্ধার করবার জন্য। কিন্তু বাবা এটা তো আমাদের পরিষ্কার হলো যে ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছেন, তাই লীলা পুরুষোত্তম। আর রামচন্দ্রকে বলা হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান। এই মর্যাদা পুরুষোত্তম কেন বলা হলো? রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম কেন বলা হলো? তার কারণ আছে বাবা। কারণটা কি জানো? এই আসছে আর কয়েকটা দিন